ঘড়ির কাঁটা বলছে এখন 11টা বাজে। আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি ঠাকুর দেখার উদ্দেশ্যে, প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে। রেডি হয়ে গেছি, এবার আমরা বাড়ি থেকে বেরোবো। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি জয় মা দুর্গা বলে, মা দুর্গার নাম নিয়ে। আজকে দুর্গা পুজোর প্রথম দিন, আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। প্রথম দিন বলা ভুল, আগেও একদিন গেছি প্রথমাতে ননদের সাথে, উত্তর কলকাতাটা দেখেছি, তোমাদের সেই ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি। আজকে প্রথম দাদাভাইয়ের সঙ্গে আমি বেরোলাম। এখন আমরা হাউসিং মোড়ে আছি। আজকের ব্লগে কিন্তু আমি তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাব কল্যাণী ITI মোড়ের পুজো প্যান্ডেল, রথতলা NI স্কোয়ার। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। ভিডিওটা আজকে একটু অন্যরকম হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আজকে আমাদের দুর্গাপুজো পরিক্রমার 2025-এর ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমার ইন্ট্রোডাকশন তোমাদের জন্য আরও একবার। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে একটা ফাটাফাটি ব্লগ হতে চলেছে দুর্গাপূজার। আর আজকে দুর্গাপূজার সপ্তমী, শুভ সপ্তমী সকলে ভালো থেকো, সুস্থভাবে পুজো কাটাও। আজকে আমরা বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে তোমাদের দাদাভাইয়ের বাইক নিয়ে। বাইক ছুটিয়ে আমরা আমাদের বাড়ির ডানকুনি থেকে ঘোলা সোদপুর হয়ে কল্যাণী রোড হয়ে এসেছি কল্যাণীতে, কল্যাণীর পুজো প্যান্ডেলগুলো ঘুরে দেখার জন্য। অসম্ভব সুন্দর একটা ওয়েদার, শরতের আকাশটা জাস্ট দেখো, ফাটাফাটি লাগছে। একদিকে মেঘ আর একদিকে পরিষ্কার আকাশ, যেন মনে হচ্ছে একগুচ্ছ সাদা তুলো ভেসে বেড়াচ্ছে আকাশে। শরতের সোনালি এই আকাশটা দেখতে অপরূপ লাগছে। হাউসিং মোড় থেকে আমরা এখন এগিয়ে যাচ্ছি বালির দিকে। চলে এলাম ডানকুনি ঢাকা পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিতে গাড়িতে। সোদপুর ভোলা হয়ে আমরা এখন চলে এসেছি কল্যাণী হাই রোডে। কল্যাণী হাই রোড করবো। দুর্গাপুজো 2025 পুজো পরিক্রমায় আমাদের আজকের গন্তব্য কল্যাণীতে আমরা তো ঘোলা সোদপুর হয়ে কল্যাণী হাই রোড ধরে পৌঁছে গেছিলাম আমাদের বাড়ি থেকে ডানকুনি থেকে সোজা বাইক নিয়ে কল্যাণীতে। তোমরা কীভাবে যাবে সেটা আমি জানিয়ে দেবো এই ভিডিওতে। কল্যাণীতে 2-3টে বড় বড় প্যান্ডেল আছে। এই প্যান্ডেলগুলো ঘুরে দেখবো বলে আমরা পৌঁছে গেছিলাম সপ্তমীর দিন কল্যাণীতে। কল্যাণী NI স্কোয়ার, কল্যাণীর রথতলা মোড় এবং কল্যাণীর IIT মোড়, এই 3টে প্যান্ডেলই কিন্তু কল্যাণীতে সেরা। প্রত্যেক বছরই কিন্তু এই পুজো প্যান্ডেলগুলো নতুনত্ব কিছু উপহার দেয় আমাদের, আর এই কারণেই ভক্তরা ছুটে যায় প্রতিমা দর্শন করতে এবং প্যান্ডেল পরিদর্শন করতে। কল্যাণীর প্রথম প্যান্ডেলে চলে এসেছি, রথতলা। কল্যাণীতে আজকে আমরা সর্বপ্রথম ঘুরে দেখব কল্যাণীর রথতলা মোড়ের পুজো প্যান্ডেলটি। বাঁশ, কাপড় আর থার্মোকল দিয়ে আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরকে ফুটিয়ে তুলেছে রথতলা। 2026-এর পুজো পরিক্রমায় তোমাদের তালিকায় যদি থাকে কল্যাণী, তাহলে অবশ্যই NI স্কোয়ার, রথতলা এবং IIT মোড়ের ঠাকুরটা দেখো। কিভাবে তোমরা সহজেই এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো ঘুরে দেখে নিতে পারো সেটা সর্বপ্রথম তোমাদের জানিয়ে রাখি। তোমরা তোমাদের নিকটবর্তী স্টেশন থেকে প্রথমেই চলে যেও শিয়ালদহ অথবা দমদম, সেখান থেকে কল্যাণী সীমান্ত ধরে কল্যাণী স্টেশন এবং কল্যাণী স্টেশনের বাইরে থেকে টোটো ধরে এই সমস্ত পুজো প্যান্ডেলগুলো ঘুরে দেখে নিতে পারো। রথতলার পুজো প্যান্ডেল দেখে এবার বেরিয়ে যাচ্ছি। প্যান্ডেলের ঠিক বাইরে মাঠে বসেছে মেলা, রোদ প্রচণ্ড। কল্যাণী ITI মোড় যাওয়ার রাস্তায় আমরা, এই রাস্তাটা ধরে সোজা খানিকটা এগিয়ে গেলেই কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল তোমরা দেখতে পারবে।
আজকে প্যান্ডেল 2025-এ আইআইটি মোড়ের লুমিনিয়াস ক্লাবের এবছরের থিম ছিল জাপানিজ প্যাগোডা। প্রত্যেক বছরই কিন্তু লুমিনিয়াস ক্লাব আমাদের নতুনত্ব কিছু উপহার দেয়। এই বছরে নিপুণ শিল্পীদের হাতে নির্মিত এই জাপানিজ প্যাগোডা কিন্তু সকলের দৃষ্টি আকর্ষণ করবেই। এই জাপানিজ প্যাগোডা যেমন অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে এতটাও সুন্দর ছিল, সকলের দৃষ্টি আকর্ষণ করবে, ঠিক তেমনই এই মণ্ডপের প্রতিমাও কিন্তু অপূর্ব ছিল। এই মণ্ডপের প্রতিমা সেজে উঠেছিল সেনকো গোল্ডের দেওয়া 20 কিলো সোনার গহনায়। আইটিআই মোড়ে মাতৃ প্রতিমা দর্শন করলাম, এবার বেরিয়ে যাচ্ছি মণ্ডপ থেকে। আইটিআই মোড়ের প্যান্ডেল, এই প্যান্ডেলের ঠিক বাম দিক দিয়ে এগিয়ে গেলেই খানিকটা দূরেই পেয়ে যাবে এনআই স্কোয়ার। আকাশে প্রখর রোদ, আর এই রোদের মধ্যেই আমরা প্যান্ডেল হপিং করছি। আজকে সপ্তমী, শুভ সপ্তমী। সকলকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পুজো কাটাও, খুব ভালো কাটুক তোমাদের পুজো। বড়দের আমার প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। কল্যাণী এটি লাস্ট পুজো প্যান্ডেল এনআই স্কোয়ার। তোমরা যদি ট্রেনে করে কল্যাণীতে আসো তাহলে কিন্তু তোমাদের সর্বপ্রথম গন্তব্য হবে এনআই স্কোয়ারের এই পুজো প্যান্ডেলটি। এনআই স্কোয়ার দেখে নিয়ে আইআইটি মোড়, তারপরে রথতলা। সুন্দরভাবে আজকে প্যান্ডেল হপিং করলাম, এবার প্যান্ডেল দর্শন করে এবার বেরিয়ে যাবো আবার ডানকুনি আমার বাড়ির উদ্দেশ্যে। এর সঙ্গে আমার এই ভিডিওর মাধ্যমে প্যান্ডেলগুলো ঘুরে দেখো। খাবার পেটেতে টট মারছে। প্যান্ডেল হপিং তো অনেক হতো, কল্যাণীতেই ফাইভের পাশে একটি রেস্টুরেন্ট ছিল, সেখানে এখন লাঞ্চ করবো। এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তাই জন্য বিরিয়ানি খাবো। আর তোমাদের খাবো ভাত আলু ভাজা, বাবু ভাজা একসাথে নিয়ে নিয়েছি। এইটা দিয়েই আজকে লাঞ্চটা করিয়ে নেবো। আমরা কিন্তু আমাদের সপ্তমীর দুপুরের মধ্যাহ্নভোজটা সেরে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি দিয়ে। পেট পুজো সেরে নিয়ে এবারে বেরিয়ে পড়ার পালা, কারণ আকাশে মেঘ জমেছে, বৃষ্টিটা ভালোই হবে মনে হচ্ছে। তাই জন্য আমরা ঝপ করে খাওয়া দাওয়া সেরে নিয়ে বেরিয়ে পড়লাম আবারও আমাদের বাড়ি ডানকুনির উদ্দেশ্যে। দুর্গাপুজোর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। আমরা পুজো প্যান্ডেল ভালো করে ঘুরে দর্শন করে দেবী প্রতিমা খুব সুন্দর দর্শন করেছি, করে এবার বেরিয়ে যাচ্ছি আমরা কল্যাণী থেকে। সকলে এসো কল্যাণীর এই পুজো প্যান্ডেলগুলো দর্শন করো, তবে সকালবেলা এলে একটু ফাঁকায় ফাঁকায় দর্শন করতে পারবে।